ফুলকপি খেতে খেতে আর ভালো না লাগলে ফুলকপির নিরামিষ এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভাত, পাশাপাশি রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ। বানানো খুবই সহজ, খুবই সাধারণ রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ফুলকপির নিরামিষ। তো ফুলকপির নিরামিষ বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর ফুলগুলো কিন্তু বেশি ছোট করার দরকার নেই, যেমন আছে ফুলগুলো ঠিক সেইভাবেই রাখতে হবে। তারপরে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে আমি গরম জল করে নিয়েছি, আর এই গরম জলে দিয়েছি লবণ অল্প করে, আর দিয়েছি হলুদের গুঁড়ো অল্প করে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এই ফুলগুলো। আর ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে। 2 মিনিট করলেই হবে, তার থেকে বেশি আর করার দরকার নেই। কারণ ফুলকপিটা কি হয়, অনেক সময় খেলে গ্যাস হয়। এইভাবে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিলে তাহলে কিন্তু সেই গ্যাসটা আর হবে না। আর ফুলকপিতে যদি পোকা টোকা থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গিয়েছে আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এই ফুলগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি 1 চামচ ঘি। তো ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি, আর নিয়েছি এখানে 4-5টা গোলমরিচ, আর নিয়েছি 1/2 চামচ গোটা জিরা। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। এদিকে ফুলকপিটা ভাজা হোক, আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে একটা জার নিয়েছি, জারের মধ্যে নিয়েছি 10টা কাজু বাদাম। যেহেতু নিরামিষ, কাজু বাদাম দিলে যেমন গ্রেভিটা ঘন হবে তেমন টেস্টটাও বাড়বে। তো কাজু বাদামটাকে এইভাবে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো একটু জল। আর এখন মিহি করে এটাকে একদম বেটে নেব। দেখুন বন্ধুরা, একদম স্মুথভাবে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আমি একটা বাটি নিয়েছি এখানে 1/3 কাপ টক দই। চামচ হিসাবে দেখলে 5 চামচ টক দই এখানে আছে। দইটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, দইটাকে খুব ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, অল্প করে একটু হিং দিলে হিংয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। তারপরে নিয়েছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার হবে, ঝাল হবে না। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। এই রান্নাতে হলুদের গুঁড়োটা একটু কম দিতে হবে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন জারটা ধুয়ে আমি এখানে একটু জল অ্যাড করে দেব। যে জারে আদা আর কাজু বাদামের পেস্ট করেছিলাম সেই জারে অল্প করে একটু জল নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে বানিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, ফুলকপিটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলাটা। দই, গুঁড়ো মশলা, আদার পেস্ট দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিয়েছি।
এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আপনারা যদি এখানে চান গ্যাসটা বন্ধ করে দিয়েও কিন্তু এই মশলাটা দিতে পারেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। আর এখন এখানে আমি দিয়ে দেব জল। এখানে অল্প করে জল দিতে হবে, খুব বেশি কিন্তু এই রান্নাতে জল দেব না। তো বাটি ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এইভাবে কিন্তু একটু গামাখা করে রান্না করব, সেই কারণে কিন্তু জলের পরিমাণটা কম ব্যবহার করেছি। তো আপনারা যদি একটু গ্রেভি চান বেশি করে তাহলে আর একটু জল এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তারপরে ঢাকা দিয়ে এইভাবে রান্না করতে হবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিতে হবে, আবার ঢাকনাটা খুলে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিতে হবে, মানে ঢাকা দিয়ে দিয়ে এখন এইটাকে রান্না করে নিতে হবে। ফুলকপিটা তো আগে প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন ঢাকা দিয়ে এইভাবে মাঝে মধ্যে ঢাকা দিতে হবে, ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একভাবে রাখলে আবার নিচে লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে প্রায় আমি 7-8 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি বন্ধুরা, লো ফ্লেমেই। তো দেখুন, দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর আমি আগেও বলেছি আপনারা এর থেকে বেশি যদি ঝোল পছন্দ করেন তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু এর থেকে আর একটু বেশি ঝোল হয়ে যাবে। আর এদিকে দেখুন ফুলকপিটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো এখানে কিন্তু আর আমি কিচ্ছুই দেবো না, না গরম মশলা না ঘি। আপনারা চাইলে একটু গরম মশলাও অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা ভালো, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি এলে সেই অতিথি আপ্যায়নও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করবে। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আসছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।